আহ কালকে যে তোমাকে যে কোনো তিনটা বাংলা রচনা মুখস্থ করতে বলছিলাম, তুমি কি শিখছো আর মুখস্থ করছো? হ্যাঁ স্যার, কালকে আমি তিনটা রচনা মুখস্থ করছি, নিজ থেকে শিখছি আর কি স্যার। ভেরি গুড। তাহলে এবার বলো কি কি রচনা শিখছো? স্যার, গরু, ছাগল, মুরগি এই তিনটা রচনা মুখস্থ করছি। ঠিক আছে আমার। ভেরি গুড। তাহলে প্রথমে কোন রচনাটা বল। বলতেছি, রচনার নাম গরু। গরু একটি উপকারী গৃহপালিত প্রাণী। যেমন গরু আমাদের দুধ দেয়। গরুর 4টি পা আছে, 2টি শিং আছে এবং একটি লেজ আছে। 4 আর 2 যোগ করলে 6 হয়। 6 এর সাথে 1 যোগ করলে হয় 7। অর্থাৎ গরুর মোট 7টি অঙ্গ আছে। আমরা জানি 7 একটি গুরুত্বপূর্ণ সংখ্যা। পৃথিবীতে 7টি মহাদেশ আছে, সপ্তাহে 7 দিন আছে, রংধনুতে 7টি রং আছে। 7 সংখ্যা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 7কে ইংরেজিতে 7 বলা হয়। 7 ইংরেজি ভাষায় একটি অত্যন্ত জনপ্রিয় একটি সংখ্যা। ছোটবেলা থেকে আমরা 7 সম্পর্কে জেনে আসছি। 7 শব্দটি শুনলে অনেকের মাথায় আরেকটি জিনিস আসে, সেটি হলো 7 আপ। গরমের দিনে 7 আপ খেলে মানুষ অনেক সতেজ অনুভব করে। অনেকে অতিথি আসলে 7 আপ খাওয়ায়। থাম থাম থাম, দাঁড়া দাঁড়া। স্যার বলেন। বলতে বলছি কোন রচনা, এখানে সেভেন আপ ঢুকায় সেভেন আপের বিজ্ঞাপন কেন শুরু করলি? আমি তো রচনা না বলতেছি। আচ্ছা আমি কথা বলছি, এটা আবার কিসের রচনা? গরু থেকে 7, 7 থেকে 7, 7 থেকে 7 আপ। তোর এক বছর কোনো বলতে হবে না, সাধারণ কোনো শুরু কর। ঠিক আছে স্যার। বল। ছাগল একটি গৃহপালিত প্রাণী। ছাগল ঘাস খায় এবং অনেক মানুষের জীবিকা উৎস। একটি ছাগলের 4টি পা, 2টি কান এবং একটি লেজ থাকে। 4 আর 2 6। 6 এর সাথে 1 যোগ করলে 7। আমরা জানি 7 একটি ঐতিহাসিক সংখ্যা। 7 নিয়ে পৃথিবীতে অনেক বিখ্যাত বিষয় রয়েছে, যেমন 7টি সমুদ্র, 7 দিন ইত্যাদি। 7কে ইংরেজিতে 7 বলা হয়। 7 একটি সুন্দর শব্দ। এই 7 শব্দ থেকে মানুষের মনে আসে 7। 7 আপ একটি সুপরিচিত পানি। 7 আপের বোতল সাধারণ সবুজ রঙের হয়। 7 আপ খেলে আরে বেটা আবার সেভেন আপ, এটা একটি রচনার অংশ। এটা কেমন রচনা বেটা? এটা তো পুরোটা একটা অন্তঃসার। স্যার, আপনি আসলে আমাকে ভুল বুঝতেছেন। মুল্লা আমি সব ঠিকই বুঝতেছি। যাই হোক, মুরগি রচনা শিখছিস না স্যার? লাস্টে মুরগি রচনাটা বল। স্যার, তোর আর কোনো রচনা বলতে হবে না। ঠিক আছে স্যার, বলতেছি। মুরগি একটি গৃহপালিত প্রাণী। মুরগির 2টি পা, 2টি ডানা, 2টি চোখ এবং একটি ঠোঁট আছে। 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 1 7। আবার সেই 7। 7 এমন একটি সংখ্যা যা পৃথিবীর অনেক জায়গায় দেখা যায়। আমরা ছোটবেলা থেকে 7 সম্পর্কে পড়ে আসছি। 7 এর ইংরেজি হচ্ছে 7। 7 একটি আন্তর্জাতিক শব্দ। পৃথিবীর প্রায় সব মানুষ 7 সম্পর্কে জানে। আর 7 বললে আমাদের মনে পড়ে 7 আপ। 7 আপ ঠান্ডা, 7 আপ মজাদার, 7 আপ সতেজতার প্রতীক। এই বেটা চুপ। স্যার, রচনা দেখানো শেষ হয় নাই। কিসের শেষ হয় নাই? রচনাই তো বেটা সেভেন আপে শেষ করলি। স্যার, আসলে আমি রচনা পড়ার সময় বিশেষ একটি কৌশলে পড়ি। এর মতন? যেখানে সাপ পাই সেখান থেকে 7 আপেই চলে যায়, তাই কখনো ভুল হয় না। এই আমার কথা মত কেন? করিয়েন না স্যার, কেন না করবো? কারণ রাগ করলে প্রেশার বাড়ে। তারপর প্রেশার বাড়লে ডাক্তার পানি খেতে বলে। তারপর পানির কথা আসলে আমাদের 7 আপের কথা মনে পড়ে।